আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রাজশাহী শহরে রাতের বেলা। আমরা শহরটা ঘুরতেছি রাতের শহর দেখার জন্য। রাজশাহী রাতের শহর খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর, দেখার মতন, মানে চার্মিং, এক কথায় চার্মিং, মনোমুগ্ধকর। এখানে শহরটা রাতের বেলা খুবই সুন্দর। এখানে পর্যাপ্ত লাইটিং আছে, আবার কিছু লাইটিং ঝাড়ের লাইট আছে। তো সব কিছু মিলে সেই শহরটা দিনের বেলায় একরকম, রাতের বেলায় একরকম। খুবই সুন্দর এবং খুবই চমৎকার, খুবই সুন্দর এবং খুবই চমৎকার, খুবই ভালো লাগলো। আর আমরা দুপুরে বের হয়েছি, রাতে রাজশাহী শহরে ফিরতেছি। তো আমরা শহর থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গ্রামের মধ্যে গেছি। শহর থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে গেছি। কেন গেছি সেটাও বলবো। এটা একটা আশ্চর্য এবং অদ্ভুতের ব্যাপার, অদ্ভুতের ব্যাপার। এটা শুনবেন, ভিডিওটা না টেনে পুরাটা ভিডিও শুনবেন। অদ্ভুত একটা কাহিনী, অদ্ভুত একটা জার্নি করছি 50 থেকে 60 কিলোমিটার। সেই জার্নি সম্পর্কে কিছু অভিজ্ঞতা নেবেন। যদি আপনারা আসেন কখনো, সেখানে যেতে পারবেন। আমরা প্রথমে গেছি এখান থেকে পদ্মার পাড়, শহরের কাছেই, সেটা 5 কিলোমিটার। ওইখান থেকে লোকাল 3-4 জন মানুষের সাথে আমাদের পরিচয় হলো। তো তারা বললো, তারা খুব ফ্র্যাঙ্কলি, খুব আপ্যায়ন। আমার যতটুকু ধারণা, কার কীভাবে ধারণা জানি না, তবে রাজশাহীর লোকগুলো অতিথি পরায়ণ, খুব আপ্যায়ন। তো তাদের সাথে পরিচয় হওয়ার পরে তারা খুব অতিথি পরায়ণ, আপ্যায়ন, ফ্র্যাঙ্কলি। তারা বললো যে আপনারা আমের বাগান দেখবেন, আম দেখবেন। আমরা বললাম হ্যাঁ। তো তারা আমাদের দুটা অটো গাড়ি নিল, দুটা অটো গাড়ি মিশু নিল। তারা 3 জন, আমরা 3 জন, মোট 6 জন, দুইটা গাড়ির মধ্যে উঠলাম। তো এখান থেকে যেতে পুরা রাজশাহী শহরটা দেখাইলো। রাজশাহী ভার্সিটি দেখলাম, পুলিশ একাডেমি দেখলাম, আপনার রাজশাহী ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ দেখলাম। এগুলার মানে চার্মিং একটা পরিবেশ। প্রত্যেকটা সিরিজে আমার পর্যায়ক্রমে আসবে। রাজশাহী ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের কথা যদি আমি বলি, আমার কাছে মানে এই 3টার মধ্যে সবচেয়ে বেশি মনোমুগ্ধ এবং খুব সুন্দর পরিবেশ লাগছে ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজটা। কারণ ঠিক এখান থেকে 2 মিনিট পরেই পদ্মার পাড়, কলেজটা থেকে 2 মিনিট পরেই পদ্মার পাড়। এটা আমি ভিডিও দিচ্ছি, দেখবেন। 2 মিনিট পরেই পদ্মার পাড়টা দেখা যেতেছে। এবং এত নিরিবিলি, এত নির্জন পরিবেশ। ওইখানে যে একটা মানুষের লেখাপড়া করতে, একটা স্বাস্থ্য ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য যেটা দরকার, ঠিক ওইটা আছে। মানে আমি দার্জিলিং গেছি, দার্জিলিং গিয়ে দেখছি দার্জিলিংয়ের স্টুডেন্টদের এবং কলেজ কলেজগুলা, স্কুলগুলা পাহাড়ের অনেক উপর এবং মানে খুব নিরিবিলি পাহাড়ের মাঝখানে। কেন? পরিবেশ লাগবে আপনার লেখাপড়ার জন্য, সুস্থ থাকার জন্য, ব্রেন ঠান্ডা থাকার জন্য একটা পরিবেশ দরকার। ঠিক এরকম একটা পরিবেশ দেখছি। রাজশাহী ভার্সিটিটাও খুব ভালো লাগছে। ওখানে সাবাস বাংলাদেশ ভাস্কর্য আছে, মানে চারুকলা, মানে ক্যাম্পাস, মানে সব একটা ভার্সিটি যা থাকা দরকার সবই আছে। তবে বইয়ের মধ্যে যেটা আমরা দেখি, সাবাস বাংলাদেশের যে ছবিটা, এটা রাজশাহী ভার্সিটির। পুলিশ একাডেমি দেখলাম, যেখানে সব পুলিশে এখানে মানে সারা বাংলাদেশের কোনো পুলিশ এখানে একবার হইলো এখানে আসে তাদের কার্যক্রম করার জন্য। তো আমরা ওইখানে গেলাম, সবগুলা দেখলাম। পরিশেষে আমরা যেতেছি। যখন আমরা আমের বাগানে গেলাম, আমের বাগানের ভিতরে ঢুকতে মানে শুরু করলাম। আমরা তো আমের বাগান দেখছি, আমি লিচুর বাগান দেখছি, সব মোটামুটি অনেক বাগান দেখি,
নরসিংদী দেখছি, গাজীপুর দেখছি, ইন্ডিয়া দেখছি, অনেক বাগানে দেখছি। তো আমি রাজশাহীর মধ্যে যে আমের বাগানটা দেখলাম, এটা আমার মনে হলো আমের বাগানের একটা জঙ্গল, বনভূমি, বাগানের একটা আমের গাছের একটা বনভূমি। আমে শুধু আম গাছ, এখানে একটা বনভূমি, মানে একটা বন, মানে বাগানের একটা বন। বাগান কত প্রকার, এখানে না গেলে আপনি দেখতে পারবেন না। এই বাগানের ভিতরে গ্রামে যে সরু রাস্তা, মানে চলাচলের যে রাস্তা, কত প্রকার, কত হাজার, কত শাখা। আপনি যদি লোকাল মানুষ ছাড়া আপনি যান, তাহলে ভাই হারাই যাবেন, ভাই সত্যি হারাই যাবেন। আমের গাছের বন তো দেখেন নাই। যদি রাজশাহী যান, আমরা গেছি চারাঘাট আর পৌরসভার থেকেও আরও 10 কিলোমিটার। এখন তো প্রচণ্ড গরম, আমি যখন আসছি প্রচণ্ড গরম, মে মাস। যদি বলেন শীতে আসবেন, দেখতে সবচেয়ে ভালো। তবে জার্নিটা দেখতে গেছি, ঠিক আছে, আমার ভালো লাগছে। মানে আম গাছের বাগান তো দেখছি ভাই, সবাই তো আর আমার মতো রং দেখছি, মানে অনেকে আসে, মানে আমার থেকে আমি বেশি বাগান কারে অনেকে আসে হারাই যায় ভাই। এখানে আবার আমি আম গাছগুলা এভাবে বলছি, আম যে ভালোবাসা ছিল নষ্ট হয় না, কারণ কি আমরা সবগুলো আম গাছ আম ঘোরার পাগল, মানে জার্নির পাগল। আমরা এটা আপনার শুয়ে পয়সা ভালোবাসা কোনো মাইন্ড ছিঁড়তে পারবে না। মানে আর গাছ উঠতে দুই একটা আগে হলে আমরা তো মানুষ দুইটা দিলে ক্ষমতা তাও কি একটা দেখবেন দিলে এবং আম গাছগুলা ভালো বয়স্ক এবং বলে মানে প্রচণ্ড আম, মানে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যেটা আপনি বলে বোঝানো যাবে। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তারা খুব অফলাইন করবে এবং আমরা টাকার জন্য রিটার্ন টিকিট করে ফেলাইছি। যদি না করতাম আমাদের তারা রাত্রে রাখতো, যত্ন করতো, সেবা যত্ন করতো, আড্ডা আলোচনা করতো, এই ধরনের অনেক কথা বলছে। আমরা তাদের আপ্যায়নে, তাদের অতিথি পরায়ণে আমরা বিশেষ করে ব্যক্তিগত সবার পক্ষ থেকে আমি যথেষ্ট অনুভব করছি, যথেষ্ট ফিল করছি, যথেষ্ট তাদের কাছে আমি কৃতজ্ঞতা শুরু করছে। এবং শহরটার যা যা দেখা দরকার, আমাদের হয়তো বা একবার, দুইবার, তিনবারে দেখতাম, গাড়ি ছেড়ে বাইরে দেখতে করতে হইতো, বিশ্রাম করতে হইতো। সেটা তারা আমাদের এক রিজার্ভ অটোয় সারাদিন ঘুরে পুরো শহর, এবং শহরে যত সৌন্দর্য সব দেখাইছে, প্লাস গ্রামের সৌন্দর্য দেখাইছে, এবং আমের বাগান এবং আমের ম্যানগ্রোভ বন সেটা। তো ভাই এই ভিডিওটা বড় করবো না, আমার বলার অনেক কিছু আছে, তারপর থেকে যাবে। আমার প্রত্যেকটা সিরিজ আছে, না টেনে দেখবেন। ছোটো শর্ট পর্ব থাকবে, বড়ও থাকবে, মিডিয়ামও থাকবে, ছোটো সিরিজও থাকবে, সব ধরনের সিরিজও থাকবে, একটু দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন। এটা আমি শখের বসে করি, আমার কোনো নেশা না পেশা না। আমার সাহায্য করবেন, সাপোর্ট করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন, অনুপ্রেরণা দিবেন। যদি কোনো জায়গা আপনাদের ভালো থাকে, ভালো জানেন দেখার, বা ওইখানে আমার চাইতে হয়, কমেন্ট করবেন, আমি যাবো সেখানে সময় করে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।